গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজ এই ব্লগটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল, কারণ আমার প্রাণের বন্ধুর বিয়ের ব্লগ এটা। তো যেহেতু বাঙালি মতে বিয়ের ঠিক আগের দিন জলসোয়ার বা গঙ্গা নেমন্তন্নের ব্যাপার থাকে, তো সেহেতু আমার কাকিমা মানে আমার বন্ধুর মা বলে দিয়েছিল যে তুই কিন্তু আসবি, গঙ্গা নেমন্তন্ন করতে যেতে হবে 5 জন স্ত্রী মিলে। দেখো সত্যি কথা বলতে আমাদের কাছাকাছি তো আর গঙ্গার ঘাট নয়, তো যে কোনো একটা পুকুরে ঘাটে গিয়ে করতে হতো। তো আমাদের এখানে চণ্ডী মন্দিরের কাছে এক পুকুর ঘাট রয়েছে, তো সেখানেই আমরা পৌঁছে গেছিলাম। আমিও চলে গেছিলাম জল সইতে বা গঙ্গা নেমন্তন্ন করতে। তো দেখো কি সুন্দর করে কাকিমা গঙ্গা নেমন্তন্ন করবেন। তো দেখো এবারে মা গঙ্গাকে কাকিমা একটু আরতি করে নেবেন বা পুজো করে নেবেন। তো দেখো পান পাতা আর বাতাসা দিয়ে মা গঙ্গাকে কাকিমা পুজো করে নিলেন। এবারে মোমবাতি আর ধূপকাঠি দেখিয়ে মা গঙ্গাকে কাকিমা আরতি করে নিলেন। তো দেখো এটা ছিল পরের দিন 4 মার্চ। আমি আবার পৌঁছে গেছিলাম কাকিমাদের ওখানে। তো এবার আবারও জল খাওয়ার জন্যই গেছিলাম। এটা ছিল একদম ভোর 4টের সময়, ঘুটঘুটে অন্ধকার ছিল চারিদিক। তো সোজা তারপরে জল শুয়ে চলে এসেছিলাম বন্ধুর বাড়িতে। আর এখন হবে দধিমঙ্গল। দধিমঙ্গলের ব্যাপারটা যারা জানো তো যারা জানো, এবার যারা জানো না তাদের জন্য আমি একটু বলে দিই। তো দধিমঙ্গল হচ্ছে বিয়ের ঠিক আগে মেয়েকে এই খই আর দই মাখিয়ে খাওয়ানো হয়, আর সারাটা দিন তাকে এই খেয়েই থাকতে হয় উপোস করে। তো আমার দধিমঙ্গলের ব্যাপারে যেটুকু জ্ঞান আমি সেটুকুই বললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা সবাই ক্ষমা করে দিও আমাকে। তো এবারে বন্ধুর মা বন্ধুকে আশীর্বাদ করে চন্দনে ফোঁটা দিয়ে তারপরে একটু খই আর দই মাখানোটা খাইয়ে দেবে ওকে। তোমরা সবাই দেখো। তো সেই দিনই 4 তারিখে সকালবেলা আবার 7টা নাগাদ আমরা চলে গেলাম সবাই ভিলাবাড়িতে, যেহেতু পুরো মানে বিয়েটা বলো বা সাজগোজ সব কিছুই ভিলাবাড়ি থেকেই হতো। তো এই দেখো ভিলাবাড়িটা খুবই সুন্দর, অনেক স্পেশিয়াস ছিল। তারপরে আমরা চলে গেলাম সবাই মিলে বন্ধুকে শাখা পলা পরানোর জন্য। তো এবারে তখনও দোকান খোলেনি, আমরা ওয়েট করছিলাম দোকান কখন খুলবে। তো দোকান খুলেছে, এই দেখো বন্ধু ঢুকে পড়লো পরার জন্য শাখা পলা। তোমরা কম বেশি আমার এই বন্ধুটিকে চেনো, আর আমার মানে আমাদের বন্ধুত্ব আজ প্রায় 10 বছর হতে চললো। এই বন্ধুত্বটা আমাদের বন্ধুত্ব একদম কলেজ থেকে। তো কম বেশি তোমরা সবাই আমার সঙ্গে ওর ফটো দেখেছো বা ওকে আমার সঙ্গে দেখেছো, আমাকে ওর সঙ্গে দেখেছো। তো হ্যাঁ, তো সেই জন্য মানে এই বিয়েটা নিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম, ভীষণই এক্সাইটেড ছিলাম। তো সবাই মিলে এবার চুজ করছিলাম কোন শাখাটা ওকে ঠিকঠাক, যেহেতু ওকে 1 বছর পরে থাকতে হবে এই শাখা পলাটা, তো কোন শাখাটা ওর জন্য ঠিক হবে। তো সবাই মিলে একটা চুজ করা হলো, সেটাই ওকে পরিয়ে দিচ্ছেন। তো শাখা পলা পরানোর পর দেখো হাতটা কি মিষ্টি লাগছে। তো তারপরে ও একটু প্রণাম করে নিল ওনাকে। তারপরে আমরা ফিরে এসে বন্ধু সোজা চলে গেল ফটোশ্যুটের জন্যে, গায়ে হলুদে ফটোশ্যুটের জন্যে। আমরাও ওকে একটু হেল্প করছিলাম। তো এই দেখো ওর গায়ে হলুদের ডেকোরেশন হয়েছিল ভিলাবাড়ির ভিতরে, এত সুন্দর হয়েছিল ডেকোরেশনটা, কি বলবো তোমাদের। আর একদিকে সব বৃদ্ধির জন্য সব রেডি করা হচ্ছিল। তো তারপরে এদিকে আমরা সব এই যে ফটোশ্যুট, আমরা 3 বন্ধু মিলে সব ফটোশ্যুটের জন্য চলে এসেছিলাম। এই দেখে দেখো ওকে কী সুন্দর লাগছে। তো তারপরে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর তরকারি আর বোঁদে। খাওয়া দাওয়া সেরে সোজা ছুটলাম ওপরে গায়ে হলুদের সব রীতিনীতি করার জন্য। 5 জন এও লাগবে, তার মধ্যে আমাকেও দরকার।
তো চলে এলাম, এই দেখো কি সুন্দরভাবে, আমি তো এইসব জানি না কত কিছু, তো এই দেখো তো 5 জন মিলে ধরতে, এই যে আমিও ধরে রয়েছি। তো ওই হলুদটাকে আর কি থ্যাতা হবে। ওদিকে বন্ধু বসে পড়লো বৃদ্ধির জন্যে। তো দেখো বাবা আর বন্ধু আর বন্ধুর মা 3 জন মিলে বসে পড়েছিল বৃদ্ধির কাজের জন্য। তো বৃদ্ধির কাজ এদিকে চলছিল। বৃদ্ধি হতে না হতে এদিকে গায়ে হলুদের সব শুরু হয়ে গেল করার জন্যে। তো দেখো বন্ধু দাঁড়িয়ে পড়েছে, এদিকে ওকে বরণ করে নেওয়া হচ্ছে গায়ে হলুদ দেওয়ার আগে। এদিকে যতক্ষণ আশীর্বাদ হচ্ছিল আমি চলে গেলাম ছুট্টে, গায়ে হলুদের সব তত্ত্ব এসে গেছিলো বরের বাড়ি থেকে। তো দেখো কত তত্ত্ব এসেছিল, এত সুন্দর লাগছিল, পুরো খাট ভরে তত্ত্ব রাখা হয়েছিল। আমি ভিডিওটাও নিয়ে নিলাম। তো এদিকে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা 3 জন মিলে বসে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ তাড়াহুড়ো ছিলাম, কারণ মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো। তো মেকআপ আর্টিস্ট প্রথম বন্ধুকে সাজাচ্ছিল, তো এই দেখো সাজানো শুরুও করে দিয়েছিল। তো আমি চলে গেছিলাম ওদিকে শাড়ি পরতে, আর এদিকে এসে দেখি বন্ধু একদম মোটামুটি তৈরি। কি অপূর্ব সুন্দর লাগছিল না ওকে, দেখো একদম কোণে সাজে আমার বন্ধুকে, মানে আমি সত্যি এই ফিলিংসটা বোঝানোর মতো নয় কাউকে, এত ভালো লাগছিল দেখে ওকে আমার। তারপরেও তৈরি হয়ে চলে এলো একদম যেখানে বসে বলে। তো দেখো পিছনে ব্যাকড্রপটা এত সুন্দর লাগছিলো, ঝাড়বাতিগুলো লাগিয়েছিল যখন, খুব খুব সুন্দর লাগছিলো। আর তারপর আবার মেয়েও চলে এলো ওর সঙ্গে ফটোশ্যুট করার জন্যে। তো দেখো দুজনে মিলে একদম মিমি আর মানে বঞ্জি মিলে একদম এই দেখো ফটোশ্যুট করছে। তো ওদিকে বড় চলে এসেছিল। তো তারপরে এদিকে কাকিমা বরণ করার জন্য সব কিছু তৈরি করে নিচ্ছিল। এই দেখো এই যে আমাদের বরমশাই, বরমশাই বলতে গেলে ও আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে আসলে আমার। দেখো আমার বন্ধুর মা তার জামাইকে বরণ করে নিচ্ছে। এদিকে আমার বন্ধুর বরের বাবা আর কি মানে আমার বন্ধুর শ্বশুর ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমি চলে এলাম একটু স্টার্টার খেতে। তো স্টার্টারে ছিল ড্রাই চিলি চিকেন, ড্রাই চিলি বেবি কর্ন আর ফিশ বল। স্টার্টার খাওয়ার পরেই দেখি বন্ধুর বাবা বন্ধুর বরকে নিয়ে যাচ্ছে ছাদনাতলায় বিয়েতে বসানোর জন্যে। আর একদিকে আমার বন্ধু তৈরি হচ্ছে পিঁড়িতে বসে শুভদৃষ্টি করার জন্য। দেখো কি মিষ্টিটাই না লাগছে ওকে। তো দেখো আমার বর আরও ওর দাদা ভাইরা মিলে ওকে নিয়ে চললো পিঁড়িতে করে বরের সঙ্গে শুভদৃষ্টি করার জন্য। বউকে দেখতে পেয়ে বরের মুখের হাসিটা দেখেছো তোমরা সবাই, দেখো এক গাল হাসি। এবারে তো হলো আসল মজা, কে জেতে, কাকে বেশি ওপরে তোলা হয়। বন্ধু তো একদম ভয় চেঁচামেচি করছিল যে না পড়ে যাবো পড়ে যাবো, এদিকে বন্ধুর বড় চেঁচামেচি করছে পড়ে যাবো পড়ে যাবো, কিন্তু কে কার কথা শুনে, কে জিতবে বউ না বর। এবারে এলো সেই মহেন্দ্রক্ষণ শুভদৃষ্টি। দেখো বন্ধুর এবার শুভদৃষ্টি হবে, আর বন্ধুকে দেখে বন্ধুর পর তো একদম ফিদা। এবারে শুরু হলো মালা বদল। মালা বদল হয়ে যাওয়ার পর বন্ধু আর বন্ধু বর বসে পড়েছিল বিয়েতে। বিয়ের পুরো প্রসেসটা আমি তুলতে পারিনি কারণ মেয়েকে খাওয়াচ্ছিলাম, আর তারপর মেয়েকে খাইয়ে দিয়ে এসে দেখি এবার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি বিয়ের, যেটা হচ্ছে সিঁদুরদান।
দেখো সিঁদুর দানের পর আমার বন্ধুর মুখটাই একদম চেঞ্জ হয়ে গেল, কি মিষ্টি, আরও যেন মিষ্টি লাগছিল। তো এই দেখো বিয়ে হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম সবাই মিলে একসাথে খেতে, আর সবাই একসাথে বসেছিলাম খাওয়ার জন্যে। এই দেখো এই সব কিছু ছিল মেনুতে। তো প্রথমেই ছিল মেনুতে পিস কচুরি আর ছোলার ডাল, তারপরে ছিল স্যালাড আর ফিশ বাটার ফ্রাই। ফিশ বাটার ফ্রাই হচ্ছে ভীষণ ফেভারিট, কিন্তু খেতে পারিনি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, লাস্টে দই মিষ্টি এসব ছিল। সেগুলো আমার ভিডিও কিচ্ছু করানি, কারণ ভীষণ ভীষণ ঘুম পাচ্ছিলো, যেহেতু সকাল 4টের সময় উঠেছিলাম। সারা দিনটা শুতে পারিনি, রেস্ট হয়নি। তো দেখো যাই হোক, তো তারপরে এই যে দুজনকে খেতে দেওয়া হয়েছিল সাজিয়ে গুছিয়ে। বরকে দেওয়া হয়েছিল মাছের মাথা আর মেয়েকে দেওয়া হয়েছিল লেজা। তো দুজনকে খাইয়ে দিচ্ছিল। এইভাবেই শেষ হলো বন্ধুর বিয়ে। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, বাই।